শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকে রাখা আমানতের অর্থ ফেরত পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করছেন আমানতকারীরা। অন্তর্বর্তী সরকারের সময়ে এই ৫টি ব্যাংককে একীভূত করা হয়, যার নাম রাখা হয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংক। এ বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নাইম কামাল। নাইম, বিক্ষুব্ধরা অর্থ ফেরত পাওয়া ছাড়া আর কি দাবি জানাচ্ছেন জানাবেন। যেমনটা বলছিলেন, এখানে কিন্তু সকাল 10টা থেকেই আমানতকারীদের যে আন্দোলন, অর্থাৎ তারা যে মানববন্ধনের ডাক দিয়েছে সেটি কিন্তু সফল করার জন্য আমরা দেখেছি যে শতাধিক আন্দোলনকারী এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেকে এখানে কিন্তু যে সম্মিলিত ইসলামী ব্যাংক রয়েছে, সেই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে 5টিকে একত্রিত করে যে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে, সেই 5টির কিন্তু প্রত্যেকে আমানতকারী। এবং আমরা এখানে দেখেছি যে প্রত্যেকেই কিন্তু যে আন্দোলনে এসেছেন, বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, তারা কিন্তু তাদের জেলা থেকে এসে কিন্তু তারা আন্দোলন করছে। আমরা এখানে দেখেছি চট্টগ্রাম থেকে এসেছেন, কেউ সিলেট থেকে এসেছেন, কেউ বা আবার এসেছেন কক্সবাজার থেকে। অর্থাৎ 4-5টি জেলা থেকে কিন্তু তারা এখানে এসেছেন রাতে গাড়িতে করে, এসে কিন্তু সকালে তারা আন্দোলনে যোগ দিয়েছেন। তো আমরা এখানে দেখেছি যে অন্যান্য দিনে যে আন্দোলন তারা করেছিলেন তার চেয়ে কিছুটা ব্যতিক্রম এবারে আন্দোলন। আমরা দেখেছি কাফনের কাপড় পরেও কিন্তু বসে আছেন। তারা বলছেন যে তাদের যে হেয়ার কাট করা হয়েছে আমাদের টাকা, সেই হেয়ার কাট বাতিলের তারা দাবি জানিয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে 2 পাতার একটি স্মারকলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়ার জন্য নিয়ে এসেছেন। তাদের মধ্যে 3টি দাবি সেখানে তুলে ধরা হয়েছে। এক নম্বর হচ্ছে হেয়ার কাট নামক কালো আইন। তারা হেয়ার কাটকে কালো আইন আখ্যা দিয়ে সেটি প্রত্যাহার করে বিগত 24 এবং 25 সালের চুক্তি মোতাবেক আমানতকারীদের যেই আমানতের অর্থ মুনাফা সহ ফেরতের দাবি তারা জানিয়েছেন। 2 নম্বরে তারা দাবি জানিয়েছেন বাংলাদেশের অন্যান্য তফসিলি ব্যাংকের ন্যায় নবগঠিত সম্মিলিত ইসলাম ব্যাংকের পে অর্ডার, জমা খরচ সহ সকল প্রকার লেনদেন স্বাভাবিক করতে তারা বলছেন। এবং 3 নম্বরে তারা বলছেন মেয়াদ শেষে চুক্তি মোতাবেক এফডিএ, ডিপিএস, এমটিডিআর এর পরিপূর্ণ মুনাফা সহ সকল মূলধন তারা ফেরতের দাবি করছেন। অর্থাৎ তারা কিন্তু যেই সম্মিলিত ইসলাম ব্যাংকের যে আমানতের টাকা তারা রেখেছেন, কিন্তু কোটি টাকার উপরেও আমানত রয়েছে, তারা কিন্তু তাদের টাকা ব্যাংকে জমা রেখে এখন ধারে ধারে ঘুরছেন, তারা তুলতে পারছেন না। একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু বাংলাদেশে যেই ব্যাংকের যে শীর্ষ 20 খেলাপির তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে যে এসালামের 11টি প্রতিষ্ঠান রয়েছে এসালাম গ্রুপের, সে এসালাম গ্রুপের কিন্তু 5টি ব্যাংকের মধ্যে 4টি কিন্তু এসালাম গ্রুপের। অর্থাৎ তারা যে খেলাপি হয়েছেন, টাকা এখান থেকে তুলে নিয়েছেন, তার অধিকাংশ কিন্তু এসালাম নিয়েছেন। সেই টাকা কিন্তু বাজেয়াপ্ত করে, এসালামের সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের অর্থ যেন ফেরত দেওয়া হয়, সেই দাবিও কিন্তু এখান থেকে তোলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে আজকের যে মানববন্ধন, সেই মানববন্ধনের সর্বশেষ তথ্য। মতিঝিলে আমানতকারীদের মানববন্ধনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম কামাল। আর